আসসালামু আলাইকুম। হেই বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিদ্ধু চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। স্যারের লক করা ছিল, যার কারণে স্যার প্যাপে করতেছে। ওকে, আমার সাথে আজকে আছে ইয়াদিয়া G150P, ইয়াদিয়ার সবচাইতে কুল এবং প্রিমিয়াম যে স্কুটারটা। তো সারাদিনের সব অ্যাক্টিভিটিসে এই ইলেকট্রিক স্কুটারটা আমার সাথে থাকবে এবং এই ইলেকট্রিক স্কুটারটা নিয়ে আজকে সারাদিন অনেক আড্ডা হবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। ইলেকট্রিক স্কুটার নিয়ে অনেক ভুল ধারণা আছে মানুষজনের। সেই ভুল ধারণাগুলো বা মানুষজনের ভিতরে যে প্রশ্নগুলো আছে সব কিছু নিয়ে আমি অলরেডি একটা ভিডিও রেডি করেছি। ডাইনামামে যা আছে সব ইলেকট্রিক ভাই ব্রাদার। ওগুলো যে কি জ্বালায় থাকি, আমাদের এলাকায় ওর অনেক ভাই ব্রাদার দেখা যায়, কিন্তু ভাই ব্রাদারের মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হইতেছে যে এই যারা আছে তারা ইলিগাল আর এটা লিগাল। এটা লিগাল কিভাবে? এটা কিন্তু BRTA থেকে রেজিস্ট্রেশন করা যাবে এবং করতে হবে, এবং এটা চালানোর জন্য লাইসেন্স লাগবে। তার মানে হচ্ছে আপনি যখন এটা রেজিস্ট্রেশন করবেন, আপনি পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো রাস্তায় চালাতে পারবেন। সেটা পারমিশন গভর্নমেন্ট থেকে দিচ্ছে। তবে হ্যাঁ, ব্যাপারটা হইতেছে যে এই আমার সামনে থাকা টেসলাগুলা যে পরিমাণ পেরেশানি দেয় রাস্তায়, এটা ওই পরিমাণ পেরেশানি দেয় না। আপনাকে দিবে একটা আস্থাভাজন রাইড। সময় হচ্ছে এখন 12টা, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে 1329 কিলোমিটার দেখাচ্ছে। তো আজকে সারাদিনে রাইড করে আমরা দেখব কত কিলোমিটার রাইড করা যায় এই ফুল চার্জে। উল্লেখ্য যে আজকে আমাকে খিলগাঁও থেকে তেজগাঁও যেতে হবে, তেজগাঁও থেকে মোহাম্মদপুর যেতে হবে, মোহাম্মদপুর থেকে আবার মোহাম্মদপুরের আরেকটা জোনে যেতে হবে, ওইখান থেকে আবার খিলগাঁও আসতে হবে অথবা বসুন্ধরা যেতে হবে। আর হ্যাঁ, এখন আমি খিলগাঁও বাজারের দিকে যাচ্ছি, টুকটাক কেনাকাটা আছে, এখানে 5-7 কিলো হয়তো চালানো হবে। বাম পাশ দিয়ে মহাজন, ডান পাশ দিয়ে মহাজন, আমি কি শুধু আপনাদের প্রয়োজন। ঢাকা শহরে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনার মাঝে মাঝে অফ রোডের এক্সপিরিয়েন্সও নিতে হবে। ওই এক্সপিরিয়েন্সটা একটু নিয়ে আসলাম আর কি। পাশের রাস্তাটা প্রচণ্ড ভাঙা ছিল, আর এটা সাসপেনশন মডারেট, খুব বেশি ঝাঁকি লাগতেছে ব্যাপারটা এমন না, আবার একদম খুব যে অনেক বেটার সাসপেনশন ব্যাপারটা এরকম না। স্কুটারে এরকমই সাসপেনশনগুলো হয়। হ্যাঁ, ঢাকা শহরে যদি আপনি লোকাল এরিয়ায় থাকেন, মানে ওই বসুন্ধরা উত্তরা টাইপ আবাসিক এরিয়ায় না থাকেন, তাহলে আপনাকে ছোট ছোট রাইডেও জ্যাম্প হইতে হবে, ছোট ছোট রাইডেও চ্যালেঞ্জ পোহাইতে হবে। আর ওই চ্যালেঞ্জের টাইমে আমার মনে হয় যে আসলে তেল পোড়ানোটা খুবই অসহ্যকর। আপনার যদি ফুয়েল কনজাম্পশনের স্কুটার বা মোটরসাইকেল থাকে তাহলে ছোট ছোট রাইড আর আমাদের ঐতিহ্যবাহী রিক্সা রাইড প্রায় সেম। এখানে রেখে যাব, বাজার হইতেছে ওই পাশে, এখানে রেখে যাব দুইটা রিজন। এক নম্বর রিজন হইতেছে এটা সিকিউরিটি অনেক কুল, এটা ইনবিল্ট সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে। এই যে দেখেন লক করছি, তো ইনবিল্ট সিকিউরিটি সিস্টেম বা লক সিস্টেম থাকার কারণে এটাতে যদি কেউ নাড়াচাড়া করে, বা ইভেন তো নাড়াচাড়া করলে অ্যালার্ম তো দিবেই, মজার একটা ব্যাপার হইতেছে এটা নাড়াচাড়া করলে একদম লক হয়ে যাবে, চাকাগুলোও আর ঘুরবে না, মানে উঠায়া নিয়ে যেতে হবে। তো চলেন আগে বাজার শেষ করি। হাবিজাবি অনেক কিছু কিনছি, অনেক ধরনের বাদাম আছে, চা পাতা আছে, গ্রিন টি আছে, আলু বখারা আছে, অনেকগুলো বাদাম। তো যাই হোক, বাজার শেষ করছি, অনেক ধুলা অনেক। তো যাই হোক, মেইন ফ্যাক্টরি আছে দেখেন, বিশাল একটা জায়গা যেখানে আমি আসলে আমার বাইকের চার্জার রাখি, আর এইগুলো রাখার পরেও আরও অনেক কিছু রাখা যাবে। বাজারের পরে এই হ্যাসেলগুলা আপনার আর টানতে হবে না, হ্যান্ডেলও ঝুলাইতে হবে না, সিটের পিছনেও নিতে হবে না। আমি যখন বের হয়েছি তখন একদম ফুল চার্জ দিয়ে বের হয়েছি, আর এই স্কুটারটা একবার ফুল চার্জ দিলে 100 কিলোমিটার পর্যন্ত রান করা পসিবল। এখন 72 ওয়াটের 38H গ্রাফেন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই স্কুটারটাতে, যার কারণে এটা কিন্তু লম্বা সময় পর্যন্ত সাপোর্ট দেয়। তো যাই হোক, এখন বাজার শেষ করছি, বাজার শেষ করার পর বাসার কিছু কাজ আছে, রেডি হইতে হবে, তারপর বের হইতে হবে। ওই সিমেন্টের সাথে একটু অল্প একটু বালু মিক্স করে দিয়ে, যাতে খালি পানিতে গুলাইলি হয়ে যায়। ম্যাডাম নিতে বলছে সিমেন্টের বালি, তার কি জানি ছোট্ট একটু জায়গা ঢালাই দিতে হবে, যার কারণে নিয়ে নিলাম। এটাই নিচে রাখি, কান্নাকাটি করতেছে কারণ তারপরে লক করা নেই। আজকে মনে হয় লেট হয়ে যাবে সব কিছু, বাট তারপরেও সব কাজগুলোই শেষ করতে হবে আজকে। আমাদের এলাকায় আবার এই ইলেকট্রিক ভেহিকেলের প্রভাব অনেক বেশি। আপনার এলাকার কি অবস্থা অবশ্যই জানাবেন। আমাদের এলাকায় এক সময় নবাব ছিল ওই যে লেগুনারা, তারপরে হয়েছে রিক্সাওয়ালারা, তারপরে নবাব হয়েছে আমরা বাইকাররা, তারপরে প্রাইভেট কার, টুকটাক প্রাইভেট কার কখনোই এলাকায় নবাবই দেখাইতে পারে নাই, কারণ ওরা অল টাইমই ভয় থাকে। আর এখন নবাব হচ্ছে অটো রিক্সারা, তাদেরকে জায়গা দিয়ে চলতে হয়। অবশ্যই কমেন্টে জানাবেন যে অটো রিক্সার দাপট আপনার এলাকায় কতটুকু। A few moments later. প্রায় 2-3 ঘন্টা পরে বেরোছি, এই যে স্যার রেডি,
জ্যাকেটটা নিয়ে নিছি, ব্যাগও নিয়ে নিছি। ও বাবা, হ্যাঁ এবার ঠিক আছে। তো জ্যাকেটটাও নিয়ে নিলাম আর ব্যাগ কাঁধে আছে। তো চলেন যেতে যেতে আপনার সাথে কথা বলি। তো অনেকের ধারণা ইলেকট্রিক স্কুটার খুবই স্লো, যেটা আসলে রেগুলার কমিউট করার মতো উপযোগী না। এরকম লোকাল এরিয়ার ভিতর দিয়ে যখন আমি খিলগাঁও থেকে মহাখালী পর্যন্ত যাব, কত সময় লাগে। আপনারা বলবেন যে এখন পর্যন্ত বাইকটার ডিটেল কেন আমি দেখাই নাই, কারণ এটা নিয়ে একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বানানো আছে, যেটা বাইক ভিডিও ইউটিউব চ্যানেলে আছে, সেটাও আই বাটনে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যদি ভুলক্রমে আমি দিয়ে না থাকি তাহলে কমেন্ট করবেন, আমি লিঙ্ক আপনাদের রিপ্লাইতে দিয়ে দিব। আমার মতো যারা রেগুলার 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত রাইড করেন এবং এর আশেপাশে কম বেশি রাইড করেন, তাদের জন্য সবচাইতে বড় ফ্যাসিলিটির কথা কি জানেন? তেল নিয়ে প্যারা নিতে হবে না। হ্যাঁ, আমি কিন্তু আমার বাইকে তেল মানে খুব বেশি ভরি না, 500 টাকার বেশি ভরা হয় না আসলে, দিনে আনি দিনে খায়ের মতো, আলহামদুলিল্লাহ। তো ওই জায়গা থেকে একটা প্যারা আমার সবসময় থাকে, 2 দিন রাইড করার পরপরই যে আমার মোটামুটি তেল নিতে হবে। তো এই যে প্যারাটা, এই প্যারাটা কিন্তু এটার মধ্যে নাই। আচ্ছা, তেল নিয়ে যেহেতু কথা আসলো, এখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে উল্লেখ করি, সেটা হচ্ছে এখনকার সময়ে যে পরিমাণ তেলের প্রাইস, এই প্রাইজিংয়ের বিপরীতে এই ধরনের ইলেকট্রিক বাইকগুলা কিন্তু খুবই 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 সাশ্রয়ী। এটা ফুল চার্জ দিতে কত টাকা লাগে জানেন? এটা ফুল চার্জ করতে মাত্র 15 থেকে 20 টাকার চার্জ লাগে। এখন দেখেন, আজকে আমি সারা দিন গোরান টু বাজার, বাজার টু গোরান, আবার গোরান টু মহাখালী, মহাখালী টু মোহাম্মদপুর, মোহাম্মদপুর টু বসুন্ধরা, ডিপেন্ড করতেছে। এই সারা দিনের টোটাল রাইডে আমি যদি আমার 13 জিবি নিয়ে বেরোতাম বা অ্যাপাচি 4B নিয়ে বেরোতাম, তাহলে আমার মোটামুটি 1 থেকে 1.5 লিটার তেল লাগতো। যদি 1.5 লিটারও ধরি, তাহলেও আমার প্রায় 200 টাকার তেল কাছাকাছি চলে যেত। আর সেখানে আমি 20 টাকা দিয়ে সারা দিন চলতে পারবো। এখন এই জিনিসটা আপনাদের হয়তো অনেকেই বিশ্বাসযোগ্য হবে না, বাট আপনারা যারা রিয়েল রাইড করতেছে, এটা রিয়েল বায়ার, যদি কোম্পানির কথা আপনাদের বিশ্বাস না হয়, তাহলে রিয়েল ইউজারদের কাছ থেকে কিন্তু আপনারা এই ফিডব্যাকটা নিতে পারবেন যে আসলেই এটার ইলেকট্রিসিটি এতটা কম লাগে কিনা। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে এইগুলো চার্জ করতে অনেক টাকার ইলেকট্রিসিটি খরচ হয়। আর এটার চার্জারটাও 2 পিনের, যে কোনো জায়গায় চার্জ দেওয়ার জন্য উপযোগী। তেলে চলা ইঞ্জিনগুলোতে আপনি এক্সেলারেটর দেওয়া অবস্থাতেই কিন্তু ব্রেক করতে পারবেন, এক্সেলারেশনে কোনো গ্যাপ আসবে না। বাট এটা আপনি এক্সেলারেশন দিতেছেন, এর ভিতরে যদি আপনি ব্রেক চাপেন, তাহলে এক্সেলারেশন কিন্তু অফ হয়ে যাবে। তো এটা আসলে বেসিক্যালি সেফটির জন্য দেওয়া হয়েছে, বাট এই জিনিসটা আমার কাছে প্যারা লাগে। দেখা যায় চালানোর সময় অনেক সময় আমরা এক্সেলারেশন সহ ব্রেক প্রেস করি, কিন্তু এটা ব্রেক প্রেস করার সাথে সাথে এক্সেলারেশনের যেই ইলেকট্রিসিটি আউটপুটটা বা ইনপুটটা আছে, যেটা মোটরে যায়, সেটা সরাসরি ডিসকানেক্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় রানিং অবস্থায় গুতাগুতি করে ব্রেক চাপলে ক্রিং করে থেমে যায়। তো এটা আসলে একটা অভ্যস্ততার ব্যাপার, এটা আপনার অভ্যাস হয়ে যাবে চালাইতে চালাইতে। আজকে আমার টার্গেট হতেছে সারাদিন চলবে, আমি দেখবো যে এটা ব্যাটারি কতটুকু ড্রেন হয়। আর এটার কম্প্যাক্ট সাইজের কারণে কিন্তু আপনি ঢাকা শহরে যে কোনো পরিস্থিতিতে যে কোনো দিক দিয়ে পুরুত পুরুত করে বের হয়ে যেতে পারবেন। এই জিনিসটা মজার। যেমন সবাই জ্যামে আটকে আছে, বাট আমি চলে বের হয়ে গেছি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে পায়ে যে দেখছেন পায়ে গ্রিপ দেওয়া আছে, এই জিনিসটা ভালো, কারণ এই প্লাস্টিকের মধ্যে পা স্লিপ করে যাওয়ার পসিবিলিটিস অনেক হাই, বাট এই গ্রিপটার কারণে কিন্তু এই জায়গাটা বেটার রাখে। আর ডিজাইন করা গ্রিপ দেখতেও ভালো লাগতেছে। ইয়াদিয়ার এই বাইকটাতে একটা টেকনোলজি আছে, টেকনোলজিটার মূল উদ্দেশ্য হইতেছে ব্যাটারি ড্রেনটাকে কম করা এবং বেটার একটা পারফরমেন্স দেওয়া। ব্যাটারি থেকে যখন মোটর ইনপুট দেওয়া হয়, এক্সেলারেশন দেওয়া হয়, তখন কিন্তু ব্যাটারি ড্রেন হচ্ছে, এই যে দেখা যাচ্ছে ব্যাটারি ড্রেন হচ্ছে। বাট আপনি যখন এটা ছেড়ে দিবেন, তখন এটা আবার চার্জ হচ্ছে। মানে আমি এক্সেলারেশন না দেওয়ার সময় মোটর যখন ঘুরতেছে, তখন ওইটা আবার ব্যাটারিটাকে আবার রিচার্জ করতেছে। এই যে টেকনোলজিটা, এটা TTFR এর একটা অংশ। যে সকল ইলেকট্রিক বাইকে TTFR আছে, সে সকল ইলেকট্রিক বাইকে ব্যাটারির চার্জ একটু বেশি থাকে, এবং এটার কারণে কিন্তু মাশাআল্লাহ দাঁড় করাই দিছে। যাই হোক, এই কারণে কিন্তু ব্যাটারিটা ড্রেনও কম হয় এবং ব্যাটারি হেলথও ভালো থাকে। সবসময় অল্প অল্প চার্জ হতে থাকে। এই যে এক্সেলারেশন দিয়েছি, ছেড়ে দিয়েছি, যাচ্ছে, এই দেখেন উল্টা সবুজ গ্রিন, এটা চার্জ হচ্ছে এবং এটা ডিসপ্লেতে আসতেছে, যার কারণে ডিসপ্লের ব্যাপারটা আমার আসলে ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি হেলথ পুরোটা ফুল দেখাচ্ছে, এখানে আমার স্পিডোমিটার দেখাচ্ছে, এখানে গিয়ার দেখাচ্ছে, যে গিয়ার চেঞ্জ করলে 2, এখন স্পিড কিন্তু আরও উঠে যাবে, আমি 1-এই চালাবো আজকে সারাদিন। আর এখানে যে আমি এক্সেলারেশন দিচ্ছি, এর একটা মাপ এখানে উঠতেছে। তবে এই সব কিছুর মাঝখানে একটা জিনিস আসলে আমি মিস করি এই স্কুটারটায়, সেটা হচ্ছে এটার স্পেসিফিকলি কোনো আলাদাভাবে পাস লাইট দেওয়া নাই। আমি আসলে হর্ন খুব কম ব্যবহার করি, খুব প্রয়োজন ছাড়া আমি হর্ন ব্যবহার করি না। হর্ন ব্যবহার করাটা আমার পছন্দ না, আমার শুনতেও ভালো লাগে না, তাই আমি কাউকে শোনাইও না খুব প্রয়োজন না হলে। যার কারণে আমি প্রচুর পরিমাণে পাস লাইট ব্যবহার করি, কিন্তু এখানে পাস লাইটের স্পেশাল করে কোনো সুইচ দেওয়া নাই, যেটা আসলে আমি মিস করি। তবে হ্যাঁ, আপনি যদি সবগুলো লাইট জ্বালান, তাহলে এই যে আপার লোয়ার দিয়ে আপনি পাস লাইট ব্যবহার করতে পারবেন। বাট আমি তো দিনের বেলা চালাইতেছি, আমি এখন বাল্ব জ্বালাইতেছি না, তো এই জায়গা থেকে আসলে আমি পাস লাইটটা মিস করি। এই যে আমি ঢালে নামতেছি, ছেড়ে দিয়েছি, দেখেন চার্জ দিতেছে, দেখছেন জ্যোৎস্না ব্যাপারটা 49 উঠে, দেখছেন, খেয়াল করছেন আপনারা।
যে আপনার ফার্স্ট গিয়ারে টপ স্পিড 49 উঠে, মানে এটা কতটা পাওয়ারফুল। 2000 ওয়াটের মোটর দেওয়া আছে এটাতে, যার কারণে এটা কিন্তু অনেক পাওয়ারফুল। আমাদের বাংলাদেশে অনেক ইলেকট্রিক বাইক আছে যেটা সেকেন্ড গিয়ারে 50 ওঠে, আর এটা ফার্স্ট গিয়ারে 50 ওঠে, সেকেন্ড গিয়ারে আরও বেটার। এর চাইতে ওভার স্পিড আসলে আমার লাগে না, তো ওভার খুব টানাটানি না করে এটার ব্যাটারিটাকে কতটুকু টিকায় রাখা যায় সারাদিনের চলাফেরাতে, ওই জিনিসটা আমি দেখতে চাই। যার কারণে আমি আসলে সেকেন্ড গিয়ার নিচ্ছিই না, ফার্স্ট গিয়ারই চালাইতেছে। এই যে 49টা হচ্ছে ফার্স্ট গিয়ারে, এটার জন্য টপ। এই ঢালে আছে দেখে 50 উঠে গেছে, বাট 49 টপ, 47, 47, 49 এই টাইমটা উঠে। তো এটা ফার্স্ট গিয়ারে আসলে এনাফ। এখানে একটা হুক দেওয়া আছে যেটা আসলে ব্যাগ থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় জিনিস রাখা যায়। তো সব কিছু মিলে আসলে আমার মনে হয় ডেইলি কমিউটের জন্য পারফেক্ট একটা চয়েস হতে পারে। 2,30,000 টাকার এই ইয়াদিয়া G150P। না ভিডিও আমি শেষ করতেছি না, ভিডিওতে আরও অনেক কিছু আছে। সারাদিন আপনাদেরকে আরও অনেক বেশি ডিস্টার্ব করব, আর সারাদিন কথা বলবো এই ইয়াদিয়া নিয়ে। আমি চাইলে খিলগাঁও গোরাম থেকে বের হওয়ার পরে মহাখালী যাওয়ার জন্য মহানগর ব্রিজটা ব্যবহার করতে পারতাম, হাতিঝিলে, সেটা আরও কাছে ছিল। আর ইচ্ছা করে একটু দূরে বড় জায়গা নিয়ে ঘুরে যাচ্ছি, কারণ আজকে আমি আসলে অনেক চালাইতে চাই। এটা আপনাদেরকে দেখাতে চাই যে আসলে একবার ফুল চার্জ দিলে আপনি কত চালাইতে পারবেন। এই কারণে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হইতেছে যে আপনারা আসলে ডেইলি রাইডের জন্য একটা ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক বাইক নিতে পারেন কিনা, এটার একটা সলিউশন দেয়। দ্যাটস ইট। দেখছেন কি সুন্দর, মাশাআল্লাহ। ইন্ডিকেটার কিছু নাই, ঢুকাই দিছে। দেখ সেফলি চালাক সবাই। প্রচণ্ড ভেহিকেলের প্রেসারে অন্যান্য ভেহিকেলের পাশে অন্যান্য বাইক, ছোট পিকআপ এবং প্রাইভেট কারের চাপা দিয়ে কিন্তু আমি ইয়াদিয়াটাকে রাইড করতেছি। এবং আপনারা বুঝতে পারতেছেন যে আসলে ডেইলি আমাদের যেই ট্রাফিক প্রেশার থাকে, ওই ট্রাফিক প্রেশারের লোডটা বা ওই ট্রাফিক প্রেশারে আপনার রাইডের সাপোর্টটা ইয়াদিয়া খুব ইজিলি দিতে পারবে, রেগুলারলি ইউজ করতে পারবেন। খুবই সাশ্রয়ী, খুবই। আচ্ছা, সাশ্রয়ী থেকে একটা কনফিউশন সবার আছে। সাশ্রয়ী বলার পরে যে প্রশ্নটা সব আর ফার্স্টে করে, যেটা হচ্ছে ভাই ব্যাটারি কয়দিন টিকবে। আপনাদের আমি একটা জিনিস সিম্পল বলে দিই যে বাংলাদেশে অনেক ইলেকট্রিক ভেহিকেল আছে, নট অনলি বাংলাদেশ, পুরো পৃথিবীতে অনেকগুলা কোম্পানি আছে যারা আসলে ইয়াদিয়ার কাছ থেকে ব্যাটারি নেয়। মানে আপনি বুঝতে পারতেছেন যে ওদের ব্যাটারি কোয়ালিটি কতটা ভালো। ইয়াদিয়া কিন্তু ওয়ার্ল্ডের সবচাইতে বেশি ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ওলার একটা লাইন ছিল যে ওরা বলতেছিল ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এক্সেপ্ট চায়না। এক্সেপ্ট চায়না কেন বলছে জানেন? কারণ চায়নাতে ইয়াদিয়া আছে, কারণ ইয়াদিয়া বিট দিলে ওলা এত বড় কোম্পানি হয় না। এই জায়গা থেকে ইয়াদিয়া যখন নিজের প্রোডাক্টের জন্য যখন কোনো একটা ব্যাটারি ইনস্টল করতেছে, আপনাদের বুঝতে হবে যে এটার কোয়ালিটি অবশ্যই ভালো। আচ্ছা, রাইড করতে করতে আমি আমার ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি। তো কোথায় আসছি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অলরেডি আপনারা দেখে ফেলছেন যে বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের লঞ্চিং হয়ে গেছে। বাট আজকে লঞ্চিংটা আগামীকালকে, এই ভিডিও অনেক পরে আপলোড হবে, যার কারণে অলরেডি আপনারা জানেন যে রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়ে গেছে। আমি রয়্যাল এনফিল্ডের শোরুমে চলে আসছি। ওই যে দেখছেন ঢাকা রাখছে, শুধু রটা দেখা যাচ্ছে, আলটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না। হাই আরাফাত। তো আমাদের বাইক বিডির বিজনেস ম্যানেজার, খুব প্রিমিয়াম একটা শোরুম। এই শোরুমের লুক অলরেডি আপনারা দেখে ফেলছেন, কারণ আমার এই ভিডিও যখন আপলোড হবে অলরেডি রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়ে গেছে। তো এখানে কিছু কাজ আছে, কাজটা শেষ করবো, কারণ আগামীকালকে লঞ্চিং। ওই ব্যাপারে আমাদের টিম বাইক বিডির কিছু মিটিং আছে, তো ওইগুলো শেষ করার পরে এখান থেকে বের হয়ে আবার আপনাদের সাথে ইয়াদিয়া নিয়ে কথা বলছি। রয়্যাল এনফিল্ড নিয়ে দেখতে চাইলে ওইটা অলরেডি আপলোড করা আছে। তো সময় এখন 10:14। এই যে আরাফাত আমারে এতক্ষণ ধরে ওয়েট করাইছে। আজকে যতটুকু সম্ভব রাতে রাইড করে আপনাদেরকে দেখাবো এটার আলো কেমন। তো এখন বসুন্ধরার দিকে যাচ্ছি, আজকে আর মোহাম্মদপুরে যাওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, আজকে আমি একটা ট্রিক করব, যেটা হচ্ছে যে এটা আমি আজকে চার্জ দিব না। আজকে কেন চার্জ দিব না, যে কালকের রাইড সহ আমি আসলে টোটাল ভিডিওটা শেষ করব। তাই আজকে রাতের ক্লিপ খুব একটা দেখাবো না, তবে রাতের কিছু ব্যাপার আমি আপনাদেরকে দেখাবো, সেটার জন্য আসলে ক্যামেরাটা অন করছি। রেগুলার অন্য কোনো কমিউটার দিয়ে যদি আমি চলতাম প্রায় একই সময়ই কিন্তু লাগতো। সুতরাং ইলেকট্রিক বাইক রাইড করলে যে আপনার খুব স্লো চলতে হবে শহরের মধ্যে, ব্যাপারটা তা না। উল্টো যে পরিমাণ ট্রাফিক এবং যে পরিমাণ আসলে খরচ হয়, দুইটা থেকেই আপনি মুক্তি পাবেন। কারণ আসলে পাবলিক ভেহিকেলগুলোতে ওঠা অনেক বেশি কষ্টকর। সবকিছু মিলিয়ে একটা ডিস্টার্বিং সিচুয়েশন থাকে, বা নিজের একটা যদি বাজেট ফ্রেন্ডলি ভেহিকেল থাকে যেটা দিয়ে আপনি রেগুলার কমিউট করতে পারবেন, ওটার জন্য আসলে পারফেক্ট একটা চয়েস হতে পারে ইলেকট্রিক বাইক। সাশ্রয়ী প্লাস সময় বাঁচে। বলছিলাম যে আসলে স্পিড একদম খারাপও ওঠে না। ফার্স্ট গিয়ারে এই অবস্থা, সেকেন্ড গিয়ারে আমি আপনাদেরকে উঠায় দেখাইতে পারি। এই দেখেন সেকেন্ড গিয়ার, বুঝতে পারতেছেন? সিটিতে যতটুকু দরকার তার চাইতে বেটার ওঠে। হ্যাঁ, তো সুতরাং এই জায়গায় মানে ইলেকট্রিক বাইক খুব স্লো পারফর্ম করবে এটা কিন্তু না। আমি টপ স্পিড দেখাচ্ছি না, আমি জাস্ট সেকেন্ড গিয়ারে উঠায় দেখাইলাম। বনানীর এই বিশ্ব রোডে চালাইতেছি, উপরে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। হ্যাঁ ঠিক আছে, 40, 50, 60 ফেয়ার এনাফ।
যদি 47-48 টপ স্পিড থাকে ফার্স্ট গিয়ারে, আর আপ হিলে ওঠার সময় আমার সেটা যদি 46 হয়, তার মানে বোঝা যাচ্ছে খুব বেশি কিন্তু রিডিউস হয় না। আর আমার ওজন কিন্তু প্রায় 96 কেজি, তার মানে বুঝতেই পারতেছেন এই 96 কেজি ওজনের আমাকে নিয়ে যদি ওর উপর উঠতে গিয়ে এতটুকু রিডিউস হয়, তাইলে ওর পাওয়ারটা কতটুকু কমে আপ হিলে ওঠার সময়। তার মানে আপনারা যদি চান তাহলে এটা নিয়ে কিন্তু আপ হিলে ওঠা সম্ভব, মানে পাহাড়ে যাওয়া সম্ভব, যদি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকে আর কি। আমি জাস্ট পাওয়ারটা বোঝাতে চাচ্ছি, দ্যাটস ইট। রাতের বেলা আপনাদেরকে আর ভিডিও দেখাবো না, সরাসরি আগামীকালকে সকালে নিয়ে যাব। তবে যাওয়ার আগে দুইটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। বসুন্ধরার সব গলিতেই আসলে টুকটাক আলো। আমি আসলে আসছিলাম আপনাদেরকে এটা হেডলাইটটা দেখাইতে। এই হইতেছে একদম অফ করা অবস্থায়, হ্যাঁ, হচ্ছে এই হেডলাইট, দেখতে পাচ্ছেন হেডলাইট, দেখছেন ব্যাপারটা। আমি আরেকবার বন্ধ করে দিই, তাহলে কম্পেয়ারটা আপনারা করতে পারবেন। কিং লাইট অনেক দূর পর্যন্ত, ওই যে দেখেন গাছ পর্যন্ত লাইট আলো চলে গেছে, দেখছেন তো, দেখছেন, মানে আপনারা বুঝতে পারতেছেন হেডলাইটের ক্যাপাসিটি কত লেজেস। এখানে পার্ক করেই দেখানো যাবে পার্কিং, দেখছেন এই ডিআরএলটা কত বেশি জোস লাগে, রাতের বেলা পুরো তাকায় থাকার মতো। এটা কিন্তু পার্কিং, আর এই হচ্ছে আমাদের হেডলাইট, দেখছেন। আপনারা যদি চান আপনারা একটু ব্যাটারি চার্জ বাঁচাবেন, তাহলে লাইট ছাড়া যেই রাস্তাগুলোতে আলো আছে শহরের, ওই রাস্তাগুলোতে চালাতে পারবেন শুধুমাত্র এই ডিআরএল জ্বালায়। আর পেছনে এই রেড কালারের ইয়াদিয়ার লোগো। তো এটা আসলে রাত ছাড়া দেখানো সম্ভব ছিল না, যার কারণে রাতের ক্লিপটা দেখাইলাম। তো চলেন কালকে দিনের বেলা আবার দেখা হবে।